বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তায় উদ্যোগী পৌরসভা। তৈরি হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাত। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ধারাবাহিক ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলছে। এবার সকল প্রকার পথ দুর্ঘটনা রোধে উদ্যোগী পৌরসভা। 512 নম্বর জাতীয় সড়ক এবং 10 নম্বর রাজ্য সড়কের দুই দিকে ফুটপাত এবং ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। বিগত কিছু মাস যাবৎ বুনিয়াদপুর শহরে নানান পথ দুর্ঘটনার সাক্ষী হতে হয় পৌরবাসীদের। নতুন বাসস্ট্যান্ড চত্বরে দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা। এরপরই বুনিয়াদপুরে পৌর প্রশাসক কমল সরকার তত্ত্বাবধানে নাগরিক পথ নিরাপত্তা উদ্যোগী হল পৌরসভা। পৌরসভার সূত্রে খবর, 10 নম্বর রাজ্য সড়কের মোটর কালী মন্দির থেকে বুনিয়াদপুর চৌপথি এবং 512 নম্বর জাতীয় সড়কের দুই পার্শ্বে পথ চলতে মানুষদের সুবিধার্থে ফুটপাত নির্মাণ করতে চলেছে বুনিয়াদপুর পৌরসভা। ইতিমধ্যে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক এবং জাতীয় এবং রাজ্য সড়কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বুনিয়াদপুর পৌরসভা। এই বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান, বুনিয়াদপুর ক্রমাগত বড় শহরে রূপান্তরিত হচ্ছে। এর ফলে সাধারণ লোকের সমাগম বৃদ্ধি হচ্ছে। শহর জুড়ে 512 নম্বর জাতীয় সড়ক এবং 10 নম্বর রাজ্য সড়কের পৌর এলাকায় নির্দিষ্ট ফুটপাত না থাকায় নানান দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে মানুষকে। এই দুর্ঘটনাগুলোকে এড়াতে এই সড়কগুলোর দুই পাশে ফুটপাত দাদা, আমরা যেটা জানতে পারলাম যে পৌরসভার পক্ষ থেকে ফুটপাত নির্মাণের উদ্যোগী নিয়েছেন আপনারা, কি বলবেন এই বিষয়ে? না, আমরা বসেছিলাম গত শুক্রবার দিন এইচডি সাহেবের রোড সেফটির মিটিং হয়েছিল। সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না। তো আমি এইচডি সাহেবকে বললাম যে স্যার, এই ব্যাপারগুলোকে দেখতে হবে। এই যদি আমরা দুই দিক থেকে বেরিয়াল করে দিয়ে নিয়ে যেতে পারি, আপনার পীরতলা থেকে বাস স্ট্যান্ড অবধি, এদিকে নতুন পার্ক অবধি, তাহলে ভালো হয়। এইচডি সাহেব তাকে সহমত পোষণ করে বললো, এটা ভালো প্রস্তাব দিয়েছেন, চলো এই স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডটা যে নতুন বাস স্ট্যান্ডের সঙ্গে আছে সেটাকে একটা কর্মসূচিতে ওই জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গায় আমরা শিফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি। তাহলে রাস্তাটা বড়ই থাকবে, লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হলে ফুটপাথ দিয়ে মানুষ যাবে, মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া যাবে, এরকম একটা পরিকল্পনা নিচ্ছি। এবং এইচডি সাহেবকে আমি সরজমিন তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার NH 12 এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার, তাদেরকে একটা আমরা সেদিন আমরা ভিজিট করলাম, তাদেরকে দেখালাম জায়গাগুলো, তাতে সহমত প্রকাশ করেছে। আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী ওরা বসবে, যে NH 12 যারা কর্মকর্তা আছেন দেখে ওরা চেষ্টা চালাচ্ছে, তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে। এবং কিছু বাম আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে হবে, একটা মিউনিসিপ্যালিটি বাম্প হবে, বিডিও অফিসের সামনে বাম্পটা ফেটে গেছে, সেটাও দেখতে বললাম। ওনারা সার্বিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তাভাবনা তারা করেছে।